বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন সিরিয়াতে। সিরিয়া দামেস্কে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পরে স্বপ্নে দেখাইলেন, ওরে বেলাল তুমি কি আমাকে বলে গেছো রে বেলাল, আজকে 6 মাস হয়ে গেল তুমি এখনো আমার রওজা মুবারকের মধ্যে আসো নাই। ও বেলাল তুমি আমাকে কি বলে গেছো রে বেলাল, তাড়াতাড়ি আয় বেলাল, তাড়াতাড়ি আয় আমার রওজা শরীফের মধ্যে তুই তাড়াতাড়ি চলে আয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে থেকে উঠে আর দেরি করেন নাই। স্বপ্নে থেকে তিনি ওঠার পরে কাপড় চোপড় নিয়ে তিনি হাঁটা শুরু করে দিলেন। যখন তিনি মদিনার মধ্যে প্রবেশ করলেন তখন তাহাজ্জুদের সময় এসে রওজার মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বিচ্ছেদের পরে আমি চলে গেছিলাম, আপনি গোলামকে ডাকছেন, আমি থাকতে পারি নাই, আপনার গোলাম আপনার দরবারে হাজির হয়ে গেছে। এই কথা বলে বলে বেলাল কাঁদতেছিলেন। এমন অবস্থায় মসজিদের মুয়াজ্জিন চলে আসলেন, নতুন মসজিদে নববী নতুন মুয়াজ্জিন চলে আসছেন। নতুন মুয়াজ্জিন এসে দেখেন বেলাল মসজিদের আল্লাহর হাবিবের রওজা মুবারকের মধ্যে ঠুকে ঠুকে কাঁদতেছেন। ডাক দিয়ে বলে, ওরে বেলাল এই মুহূর্তে তুমি চলে আসছো, আজকে আমি আর আজান দেব না, তুমি আজকে ফজরের আজানটা তুমি দিবা। বেলাল বললেন, না আমি আর কোনোদিন আর আজান দেব না, যেই আজানের পরে আমার নবী ইমামতি করবে না ওই আজান আমি আর দেব না। বেলালকে সবাই রিকোয়েস্ট করলেন, মানলেন না। সবাই বললেন, আমার মনে হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আজকে বেলাল আজান দিবে না। ইমাম হুসাইনকে আনা হলো। ইমাম হুসাইন বললেন, বেলাল নানাকে আজান শোনাইছো। ইমাম হাসান হুসাইন ছিলেন নবীকে দেখতে পেয়েছে নবীর মতো, তুমি নবীর নানা জানের উম্মতকে একটু আমি হুসাইন বলতেছি আজকে আজানটা শোনায় দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের কথা ফলাইতে পারলেন না। ইমাম হুসাইনের কথা শোনার পরে বেলাল চলে গেলেন মসজিদে নববীর মধ্যে। ফজরের আজান যখন বেলাল দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বেলাল যখন আজান দিলেন সব সাহাবে কিরাম বের হয়ে গেলেন যে বেলাল চলে আসছে মসজিদে নববীর মধ্যে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন বেলাল আজান দিলে সব মহিলারা বের হয়ে গেছে, সব যুবক বের হয়ে গেছে। সবাই মনে মনে ভাবে মনে নবী চলে আসছে। বেলাল নবীর বিচ্ছেদে পরে বেলাল মদিনা ছেড়ে দিয়েছেন। বেলাল যেহেতু মদিনার মধ্যে আসছে আর আজান দিয়েছে, মনে হয় আমার নবী আসছে। সবাই আয়েশা বেলালকে আহলান সাহলান বললেন। বেলাল আজান দিয়ে বললেন, আমি আর থাকবো না। আমি আজান দেওয়ার পরে বেলাল বেহুশ হয়ে গেলেন। বেলাল বললেন, আমি আর থাকতে পারবো না। এই বেলাল ওই মদিনা ছেড়ে আবার দামেস্কে চলে গেলেন। 6 মাস পরে হযরত বেলাল আপনার কলিজা ফেটে সে মারা গিয়েছেন। জোরে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। তাদের যে দায়িত্ব, যুবকদের দায়িত্ব কিন্তু মুরব্বিদের থেকে কম না, ঠিক কিনা বলেন? ইসলামের মধ্যে যুবকরা অনেক খেদমত করেছে। ইমাম হুসাইন ছিলেন যুবক, ঠিক কিনা বলেন? যে ইমাম হুসাইন শুহাদায়ে কারবালার মাঠে নানা জানের গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। ওই ইমাম হুসাইনের সৈনিক কিনা আমরা কি বলেন? আমরা ইমাম হুসাইনের সৈনিক কিনা বলেন? তাহলে কি একটা তাকবীর দেওয়া যাবে? তাকবীর দিলে বোঝা যাবে যে আপনারা আসলে ক্লান্ত হয়ে যান নাই, কিন্তু আপনারা অমনোযোগী ছিলেন। মনোযোগ দিয়ে একটা তাকবীর দিয়ে দেখি কাওয়াজটা কাইতোলা গেলাম তো বিশাল গেলাম, কি বলেন? কাইতোলা গেলাম বিশাল গেলাম না? আপনারা 2 গ্রাম মিলে এক ইউনিয়ন, আর আমরা 19 গ্রাম মিলে একটা ইউনিয়ন। তাহলে আপনাদের হিসাবে আপনাদের শরীরে জোশ তো আমাদের থেকে বেশি হওয়ার কথা, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। শরীর আগে থেকে চাঙ্গা হইছে কিনা বলেন? আপনাদের চাঙ্গা করতে গিয়ে আমি নিজেও একটু চাঙ্গা হইতেছি, ঠিক কিনা? একটা প্রোগ্রাম করার পরে আরেকটা প্রোগ্রামের মধ্যে প্রথমে একটু আপনার ক্লান্ত চলে আসে, আমি আপনাদের মাধ্যমে নিজেও একটু কি হইলাম, চাঙ্গা হয়ে নিলাম, কারণ আলোচনাটা করতে হবে, ঠিক কিনা বলেন? মহান আল্লাহ পাক আমাদের সকলকে এই বেহেশতের বাগান, যদি এটা ঈদগাহ ময়দান ছিল, এখন এই ময়দানটা হয়ে গেছে একটি বেহেশতের বাগান।
আল্লাহ রাব্বুল আলামিন যে বেহেশতি মানুষদেরকে এই কাইতলা গ্রাম থেকে অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহর হুকুম আমরা আদায় করেছি। এশার নামাজের পর থেকে সুন্দর বা মাগরিবের পর থেকে হয়তো মনে আলোচনা শুরু হয়েছে। আমরা এই অর্ধবেলা পর্যন্ত আমরা এই বেহেশতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিকটুকু দিয়েছেন। এই জন্য সকলের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম ওই নবীর কদম মুবারকে, যেই নবীর উসিলে আল্লাহ পাক কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, যেই নবীর নূর মুবারক থেকে 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, যেই নবীর নূর মুবারক থেকে তামাম জাহান সৃষ্টি করেছেন। আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী, গুনাহগার উম্মতের কান্ডারি নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, শামসুদ দুহা, বাদরুদ দুজা, নূরুল হুদা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই নবী আমাদেরকে শাফায়াত করবে হাসরের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, স্নেহ করে, মহাব্বত করে, প্রেম ভালোবাসা দিয়ে ওই নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এই জন্য মনটাকে উজাড় করে দিয়ে নিজের কণ্ঠটাকে আকাশচুম্বী আপনারা কণ্ঠের মধ্যে বানিয়ে দিয়ে আমরা আল্লাহ পাকের ওই নবীর শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাকে মাহফিল কর্তৃপক্ষ আলোচনার বিষয়ভিত্তিক দিয়েছে শানে রিসালাত। শানে রিসালাত, আমরা কি নবী চাই কি চাই না? আমরা কি নবীর আশিক কিনা বলেন? বলতে পারেন হুজুর কেন আপনারা তো সুন্নিরা তো নবী নবী করে, সুন্নিরা বেশি নবী নবী করে, ঠিক কিনা বলেন? সুন্নি ওই নাই, আল্লাহর হাবিবের যত উম্মত আছে কেউ যদি নবী নবী না করে ওই উম্মত কখনো নিজেকে উম্মত দাবি করে আমি মনে করি তার জন্য লজ্জাজনক, ঠিক কিনা বলেন? ও আমার বাবা ভাইয়েরা বন্ধুরা, শানে রিসালাতের আমি কয়েকটা কথা বলবো, শুনে যান, গভীর মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনবেন। ঈমান তাজা করার আলোচনা, যেই আলোচনার মাধ্যমে আপনার ঈমানটা যদি আগের থেকে বৃদ্ধি না পায়, কিসের আলোচনা হবে? নবীর প্রতি প্রেম ভালোবাসা বাড়তে হবে। যেই নবী কঠিন কিয়ামতের দিন আপনি আমাকে সুপারিশ করবে, ঠিক কিনা বলেন? নবীর সুপারিশ ছাড়া আপনি কি নিজে নিজে জান্নাতে যাইতে পারবেন কিনা বলেন? আল্লাহ যদি আমাকে বলে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50, 60, 100 বছর, যদি আমাকে বলে যে আমি যে তোদেরকে পানি খাওয়াইছি, এত লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ পানি খাওয়াচ্ছে, কোটি কোটি মানুষকে শুধু পানির বেলায় বলিনি, অসংখ্য অগণিত নিয়ামত আছে। আমরা বলি পানির অপর নাম জীবন। আল্লাহ যদি পানি বন্ধ করে দেয় আমরা বাঁচবো কিনা বলেন? আল্লাহ যদি বাতাস বন্ধ করে দেয় আমরা বাঁচবো কিনা বলেন? আল্লাহ যদি আমাদেরকে যদি বলে তোমাদেরকে আমি যে পানি খাওয়াইলাম ওই পানির হিসাব দিয়ে জান্নাতে যাও, এমন কোন বান্দা বান্দি আছে যে পানির হিসাব দিয়ে সে জান্নাতে যাইতে পারবে? কঠিন কালে সম্ভব না। আমাদের একটাই ভরসা, ওই ভরসার নাম হচ্ছে নবী, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ারফা'না লাকা যিকরাক, ও নবী আপনাকে আমি আরশচম্বী মর্যাদা আমি দিয়েছি, আপনাকে আমি আরশচম্বী মর্যাদা দিয়েছি, আপনার সম্মানকে আমি বুলন্দ করে দিয়েছি। কেন আপনাকে আমি এত মর্যাদা দিলাম? কারণ আপনি হচ্ছেন ইমামুল মুরসালিন, আপনি হচ্ছেন সকল নবীদের নবী। আপনার সাথে কোনো নবীদের কোনো তুলনা নাই। হাসরের ময়দানে সকল নবীরা যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, তখন আপনার নবী আমার নবী, দো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তখন রব্বি হাবিলি ইয়া উম্মতি বলে কাঁদবে। চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। কোন নবীর উম্মত হইছেন একটু জেনে যান, কোন নবীর উম্মত আপনারা হইছেন? যেই নবীর শান, যেই নবীর মান আল্লাহ রাব্বুল আলামিন আরশচুম্বী করে দিয়েছেন। নবীর মহব্বত কেন আপনি করবেন? নবীর ভালোবাসা কেন আপনার অন্তরের মধ্যে থাকবে? একটু জানার দরকার আছে কিনা বলেন? নবীকে কেমন ভাবে সাহাবায়ে কেরাম কেমন ভাবে ভালোবাসতেন নবীকে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স ছিলেন 25, মা খাদিজার বয়স ছিলেন 40। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়ের জন্য সবচেয়ে ধনাঢ্য একজন মহিলা ছিলেন, সবচেয়ে ধনী মহিলা ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মা খাদিজাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। বিবাহ প্রস্তাব দেওয়ার পর, বিবাহ করার পরে
বিয়ে করার পরে ওই আরব কান্ট্রির যারা আল্লাহর হাবিবের দুশমন ছিল সবাই বলতে চাও, খাদিজা তুমি হলা আরব কান্ট্রির মধ্যে সবচাইতে একজন সুন্দরী নারী এবং তুমি আরবের মধ্যে সবচাইতে একজন ধনাঢ্য মহিলা, তুমি কেন মুহাম্মদকে বিবাহ করলা? যার কোনো টাকা পয়সা নেই, সে একদম গরিব, গরিব লোকটাকে কেন তুমি বিবাহ করলা? যে বাপ দাদার ধর্মকে সে কলঙ্কিত করে নিজে ধর্ম সে ধর্ম প্রচার করতেছে, তুমি কেন তাকে বিবাহ করলা? মা খাদিজা ডাকে দিয়ে বলে, ও আলা বললি যারা, তাহলে শুনে যাও কেন আমি আমার মুহাম্মদকে কেন বিবাহ করলাম, একটু শুনে যাও। তোমাদের কাছে আমি জানতে চাই, এই আরব কান্ট্রির মধ্যে নয়, তোমরা যারা ব্যবসা করার জন্য বিভিন্ন দেশের মধ্যে রোমের মধ্যে গিয়েছো, তোমরা সিরিয়ার মধ্যে গিয়েছো, বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে তোমরা ব্যবসার কাজের জন্য গিয়েছো, তোমাদের কাছে আমি জানতে চাই তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুন্দর কাউকে দেখছো কিনা? আরবের সবাই বলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুন্দর আমরা কাউকে দেখি নাই। বলে তাহলে যিনি এত বড় এত সুন্দর, যার দ্বিতীয়টা আল্লাহ সৃষ্টি করেন নাই, তোমাদের কাছে জানতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা আমানত রাখো, টাকা পয়সা সবকিছু আমানত রাখো, এত বিশ্বাসী এমন বিশ্বাসী কোনো বিশ্বের মধ্যে কোনো আরব কান্ট্রির মধ্যে কোনো এমন বিশ্বাসী লোক আছে নাকি না? তাহলে কেন আমি বিবাহ করেছি জেনে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কোন বংশ সবাই বলেন? জানেন না আমাদের নবী বংশের নাম কি? কুরাইশ বংশ। কুরাইশ বংশ হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতে এই কুরাইশ বংশের মতো দামি কোনো বংশ নাই। তাহলে আমি কুরাইশ বংশের মুহাম্মদকে বিবাহ করেছি, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ নাই, এছাড়া সব আছে। আমি তোমাদের সকলকে সাক্ষী রেখে বলে যাই, আমার যত ধন সম্পদ আছে, আমার যত টাকা পয়সা, আমার যত স্বর্ণ মুদ্রা আছে, এই মুহূর্তে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলাম। আজ থেকে তোমরা কেউ বলতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব। এখন থেকে সব আমার সম্পদের মালিক হলো আমার স্বামী মুহাম্মদ। জুড়ে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর দুশমনেরা হুশিয়ার শব্দ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, জুবাইর আহমেদ চন্দ্রপুরী সাহেব জিন্দাবাদ। ও আমার বাবা ভাইরা বন্ধুরা, মা খাদিজার মধ্যে কেমন ভালোবাসা ছিল একটু শুনে যান। ও আমার কাইতলা গ্রামের মা বোনেরা, নবীর আশিক একটু শুনে যান। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের কাজ করে, যখন গভীর রজনীতে যখন গলের মধ্যে এমন ভাবে টোকা দিতেন, যখন ডাক দিতেন খাদিজা, সাথে সাথে বলতেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক বলে দরজাটা খুলে দিতেন। আল্লাহর হাবিব বলতেন খাদিজা, গভীর রজনী হয়ে গেল, তুমি কি এখনো ঘুমাও নাই? তুমি কি এখনো খাবার খাও নাই? ডাক দিয়া বলেন আল্লাহর হাবিব, যে খাদিজা ছিল একদিন জাহান্নামী নারী ছিল। ইসলামের পূর্বে খাদিজার কোনো দাম ছিল না, খাদিজার কোনো লকব ছিল না। এখন খাদিজা তো তৈরা হয়েছে, যে খাদিজার কেউ কেউ দুনিয়ার মানুষ চিনত না, এখন দুনিয়ার সব মানুষ চিনে আপনাকে বিবাহ করার কারণে। আল্লাহ যদি আমাকে কঠিন কিয়ামতের দিন প্রশ্ন করে, খাদিজা তোমার বয়স ছিল 40, আমার বন্ধুর বয়স ছিল 25, আমার বন্ধুর সাথে তোমাকে বিবাহ দিলাম, তুমি কিভাবে আমার বন্ধুকে বাহিরে রেখে তুমি ঘুমিয়ে গেছো? আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি আপনার মহব্বতে পড়ে আপনি যতক্ষণ পর্যন্ত বাহিরে থাকেন, আমি ততক্ষণ পর্যন্ত দরজার মধ্যে দাঁড়িয়ে থাকি, কখন রাহমাতাল লিল আলামিন আমাকে ডাকে দিবে। আপনার জন্য আমি যখন অপেক্ষা করি, এই অপেক্ষাটা মনে হয় আমার কাছে মধুর চাইতে আরো মিষ্টি। চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? যেই নবীর জন্য অপেক্ষা করা মধুর চাইতে মিষ্টি মনে করতেন মা খাদিজা। এই খাদিজা, আল্লাহর হাবিব বললেন ও খাদিজা তুমি কি এখনো খাও নাই? মা খাদিজা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কোনোদিন দেখছেন আপনার আগে আমি খাইছি? আপনি খাওয়ার পরে আমি থাকলে খাইছি, না খেলে খাই নাই, কোনোদিন আপনার আগে আমি খাই নাই। মা খাদিজা এমন ভাবে মহব্বত করতেন আল্লাহর হাবিবকে। শুধু তাই নয়, আমার কাইতলার গ্রামের বাবা ভাইয়েরা বন্ধুরা, গভীর রজনী হয়ে গেছে, কানটা খরগোশের মতো খাড়া করে দিয়ে আলোচনাগুলো শুনে
আজকে ঈমান তাজা না করে কেউ বাড়িতে যাবেন না, ঈমান তাজা না করে কেউ বাড়ির মধ্যে ঘুমাবেন না। কেমন ভাবে খাদিজা ভালোবাসতে শুনে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে 40 দিন ধ্যানে মগ্ন ছিলেন। যেই হেরা গুহা আপনার হাজী সাহেব যারা হজ করতে যান আপনারা জানেন, এখন ওই জাবালে নূরের মধ্যে যখন মানুষ যায় আপনার সিঁড়ি বেয়ে বেয়ে মাঝের মধ্যে আপনি সিঁড়িগুলো হাঁটতে হাঁটতে মাঝে ক্লান্ত হয়ে যায়, ঠান্ডা পানি খায়, দোকান আছে দোকানের মধ্যে রেশ নিয়ে আবার উপরের দিকে যায়। মা খাদিজা যখন ওই গুহার মধ্যে যখন যাইতেন, এত বড় উঁচা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে যখন যাইতেন কোনো সিঁড়ি ছিল না, আস্তে আস্তে করে তিনি সকালে একবার যাইতেন আবার নামতেন, আবার বিকাল বেলা যাইতেন আবার নামতেন। এমন ভাবে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 40টা দিন যাওয়ার পরে 40তম দিনে মা খাদিজা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার বাবা ভাইয়েরা, বন্ধুরা, মা বোনেরা, মা খাদিজা অনেক কষ্ট করে করে ওই গুহার মধ্যে, হারা গুহার মধ্যে খাবার নিয়ে গেলেন। খাবার নিয়ে যাওয়ার পর যখন খাবারটা পরিবেশন করলেন, আল্লাহর হাবিব মা খাদিজাকে দেখে দেখে মুস্কি মুস্কি হাসতেছে। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, এর আগে 39 দিন খাবার আনছি, কোনদিন আমাকে দেখে আপনি হাসেন নাই। আজকে আমি অসুস্থ, অনেক কষ্ট করে করে আপনার জন্য খাবার আনছি, আপনি কি আমার অসুস্থতা দেখে মনে হয় আপনি হাসতেছেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, খাদিজা রে না, আমি তোমার অসুস্থতা দেখে আমি তোমার জন্য তোমাকে দেখে দেখে আমি হাসি না, আমি হাসতেছি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল আমাকে সর্বপ্রথম সালাম দিয়ে বলেছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে খাদিজাকে সালাম দিয়েছে, আপনি খাদিজার সালামটুকু পৌঁছাইলেন। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যেই খাদিজাকে মা খাদিজা আল্লাহ রাব্বুল আলামিন যেই খাদিজাকে সালাম জানাই, ওই খাদিজা নবীর প্রেমে পড়ে সালাম পাইছে, ঠিক কিনা বলেন? এখন আসেন প্রেমের কি ফল, প্রেমের ফল আছে কিনা বলেন? বালকের জায়গায় যদি প্রেম করে প্রেমের দাম আছে। কেউ যদি শায়েখ ডক্টর মঞ্জুর আহমেদ রাফাইর সাথে যার প্রেম ভালোবাসা আছে, ওই আল্লাহর ওলির সাথে যার প্রেম, ওই প্রেমিকের লাভ আছে কিনা বলেন? আমি কাছাকাছি হুজুরের অনেক আলোচনা আমি শুনেছি। হুজুর যখন কাসিদা টান দিতেন, তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা, ঠিক কিনা বলেন? হুজুরের জনপ্রিয় একটা কাসিদা, পরে পরে হলাম কালা কেমন সই জ্বালা, ঠিক কিনা বলেন? পরে পরে হলাম কালা কেমন সই জ্বালা, তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা মুর্শিদ, তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা। যে আল্লাহর ওলি এখানে মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকের মধ্যে শুয়ে আছে, যে রওজা মুবারক আল্লাহর হাবিবের রওজা মুবারকের মধ্যে আল্লাহর হাবিব শুয়ে আছে, আর তিনি জান্নাতুল বাকির মধ্যে, জান্নাতের মধ্যে শুয়ে আছে, ঠিক কিনা বলেন? আমি শুনেছি আল্লাহর ওলি শেখ মঞ্জুর রহমান রহমাতুল্লাহি আলাইহি, এই আল্লাহর ওলি যখন শেষ বিদায়ের সময় যখন হজ করার জন্য যায়, তিনি সব মরিদান থেকে বিদায় নিয়ে গেছে, আর বলেছে, ওরে মরিদানের দলেরা, ও আমার ভক্তবিন্দুরা, আর কোনোদিন আমার সাথে দেখা হবে না, এটাই আমার শেষ দেখা, এটাই আমার শেষ দেখা, আর কোনোদিন এই ফরাজকান্দির জমিনে আসলে আমাকে আর দেখতে পাইবা না। আমি মদিনা চলে যাচ্ছি, আমি মদিনার মধ্যে থাকবো। ও আশিকে রাসূলের দলেরা, যেই আল্লাহর ওলি মদিনা শোয়ার জন্য অনেক কাসিদা লিখে গেছে, ঠিক কিনা বলেন? কাসিদা লিখে গেছেনি বলেন? দেখছিনি নবীর সাথে প্রেমের দড়ি বাঁধছে, নবী তাকে কইনে ফসাইছে, দেখছেন? এই দেখেন 40 দিন থাকে হাজী সাহেবেরা, এর মধ্যে 30 দিন থাকে মক্কা আর 10 দিন থাকে মদিনা। 40 ওয়াক্ত নামাজ পড়ে মদিনা, 40 ওয়াক্ত নামাজ পড়ে বড় হজ করার সময় আল্লাহ ইচ্ছা করলে কি মক্কা মৃত্যু দিতে পারতো না? যে হাজী সাহেবেরা মক্কা মারা যায় তাদেরকে কিন্তু মদিনা নেওয়া হয় না, তাদেরকে জান্নাতুল বাকির মধ্যে কবর দেওয়া হয় না, তাদেরকে
জান্নাতুল বাকির মধ্যে তাদেরকে কবর দেওয়া হয়, যারা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ইন্তেকাল করে তাদেরকে মদিনা দেওয়া হয়, যারা আপনার কাবা শরীফের কাছে মারা যায় তাদেরকে ওই জায়গার মধ্যে দাফন করা হয়। কিন্তু দেখেন আল্লাহর ওলি 30 দিন থাকছে মক্কায়, ওই জায়গার মধ্যে মৃত্যু হয় নাই। 10 দিনের জন্য গেছে মদিনায়, ওই জায়গার মধ্যে আজরাইলের সাথে মোলাকাত হয়ে গেছে, আল্লাহর হাবিবের দিদার নসিব হয়ে গেছে। তিনি জান্নাতুল বাকির মধ্যে শুয়ে শুয়ে আরাম করতেছে। যদি বলুন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সাথে মহব্বত করলে কি ফায়দা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আমরা চিনি কিনা বলেন? এত বড় আশিক ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনার এক মুরিদান ইমাম আহমদ ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি, আপনি জগৎ বিখ্যাত একজন আলেমের ওলি, যিনি আল্লাহকে তিনি শত শতবার আল্লাহকে দেখছে, আল্লাহর হাবিবকে তিনি স্বপ্নে দেখছে। ও আল্লাহর ওলি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন মদিনার মধ্যে প্রবেশ করতেন, মদিনার প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি জুতাগুলা খুলে ফেলতেন। আওয়াজ করে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ইমাম আহমদ ডাকে দিয়ে বলেন, শায়েখ আপনি যখন মদিনার মধ্যে প্রবেশ করেন কেন আপনি জুতাগুলা খুলে ফেলেন? ইমাম আবু হানিফা ডাকে দিয়ে বলে, যেই মাটির মধ্যে রাহমাতাল লিল আলামিন শুয়ে আছে, যেই মাটির মধ্যে আল্লাহর হাবিব বিচরণ করেছে, আমি আবু হানিফা আল্লাহর হাবিবের গোলাম, আমি কিভাবে এই মদিনার মধ্যে জুতা পরে পরে ঘুরতে পারি? এই জন্য আমি নবীর সাচ্চা আশিক, এই জন্য আমি যখন মদিনার মধ্যে প্রবেশ করি আমি আর মদিনা শরীফের মধ্যে আমি আর জুতা পরি না। আমি এই জন্য জুতা খুলি, যতদিন আমি মদিনার মধ্যে থাকি অতদিন আমি আর জুতা আমি পাওয়ার মধ্যে লাগাই নাই। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইমাম আবু হানিফা প্রস্রাব পায়খানা করতেন না। বলতে পারেন হুজুর, তাহলে কি ওই ইমাম আবু হানিফা কি খাবার দাবার খাইতেন না? খাইতেন। সারাদিনে একটা রুটি খাইতেন। কয়টা রুটি? একটা রুটি খাইতেন। যখন পানির পিপাসা লাগতো, পানিটা হাতের তালুর মধ্যে এমনি কয়েক ফোঁটা পানি দিতেন। কয়েক ফোঁটা পানি তিনার জন্য থেকে আপনার এই হাতের তালুর মধ্যে রাইখা আপনার এমন জিব্বা দ্বারা চারটে চারটে পানি খাইতেন। আপনাদেরকে আমি বলতে চাই, যদি হাতের মধ্যে কয়েক ফোঁটা পানি খায় আর পানি যদি জিব্বা দিয়ে চারটে চারটে পানিগুলা খায়, ওই লোকটার কি কোনো প্রস্রাব পায়খানা হবে কিনা বলে? শোয়াইলেন, শোয়ানোর পরে সব সাহাবায়ে কেরাম দূরে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজার কবর থেকে আর ওঠেন না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কবর থেকে ওঠেন না? আপনি যতক্ষণ পর্যন্ত কবর থেকে না উঠবেন আমরা কিভাবে দাফন কাফন কার্যক্রম শেষ করব? আল্লাহর হাবিব চোখ দ্বারা পানি পড়তেছে আর বলতেছে, ও সাহাবীরা, আমার খাদিজার মতো আমি এই মক্কা মদিনা নয়, আমার যত উম্মত আছে আমার খাদিজার মতো আমি কাউকে এত ভালোবাসি নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন আল্লাহর হাবিব দ্বিতীয় আর বিবাহ করেন নাই। মা খাদিজা ইন্তেকালের পরে আল্লাহর হাবিব আরো 10টা বিবাহ করেছে, মোট 11টা বিবাহ করেছে। মা খাদিজা মারা যাওয়ার পরে বাকি 10টা বিবাহ করেছে। এর আগে একটাও বিবাহ করেন নাই, শুধু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাই ছিলেন। আল্লাহর হাবিব বললেন, আমি খাদিজাকে এই পরিমাণ ভালোবাসি, ইসলামে যখন আমি সর্বপ্রথম যখন আমি মানুষকে যখন ঈমানে দাওয়াত দেওয়ার জন্য যখন আল্লাহ আমাকে বললেন, আমি সর্বপ্রথম খাদিজাকে আমি ইসলামের দাওয়াত দিয়েছিলাম। আর খাদিজা এক বাক্যে আমাদেরকে সাড়া দিয়ে সে সঙ্গে সঙ্গে কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার খাদিজার ভালোবাসায় খাদিজার কবর থেকে আমি উঠব না যতক্ষণ পর্যন্ত আমি না জানবো যে খাদিজা জান্নাত কায়েম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকি দিয়ে বলে, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, আপনি যান কবর থেকে উঠে যান। যেই খাদিজার জন্য আপনি পাগল, যে খাদিজার জন্য রাহমাতাল লিল আলামিন পাগল, ওই খাদিজার জন্য মনিব পাগল। খাদিজার কবরটাকে আমি এই মুহূর্তে জান্নাতুল ফেরদাউস করে দিলাম। জোরে জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বত দরকার আছে কিনা বলেন? নবী তোমায় ভালোবাসি
মনোহৃদয় উজাড় করে বলেন নবী তোমায় ভালোবাসি মনোহৃদয় উজাড় করে হৃদয় মাঝে জানায় আমার দূর হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি বলেন গো নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি মায়া যদি লাগে তোমায় নাও না মোরে আপন করে রাসূল তোমায় ভালোবাসি মনোহৃদয় উজাড় করে আওয়াজ করে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ নবীর মহব্বত দরকার আছে কিনা বলেন কে কে নবীকে ভালোবাসেন হাত তুলে দেখিয়ে দেন আল্লাহকে আল্লাহ এবং আল্লাহ রাসূল দেখতেছে কে কে নবীকে ভালোবাসে হাত তুলেছেন হাত নামিয়ে ফেলেন নবীর ভালোবাসার মাধ্যমে কি ফায়দা হবে বাবা ভাইরা শুনে যান আমি শানে রিসালাতের দিকে যাচ্ছি শানে রিসালাত নবীর শান একটু শুনে যান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কাছে লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের দরবারে পাঠিয়েছেন একবার নয় দুইবার নয় আল্লাহর হাবিবের দরবারে 23 বছরে 24,000 বার জিবরাইল আসতে জোরে বলুন না সুবহানাল্লাহ অন্যান্য নবীর বেলা ছিল ধরেন মুসা নবীর কাছে যখন ওহী আসতেন তখন মুসা নবী চলে যেতেন তুর পাহাড়ে এক এক নবীদের জন্য নির্দিষ্ট জায়গা করে দিয়েছেন আল্লাহ যে আপনি এমুক জায়গায় গিয়ে আপনাকে ওহী দেব ওই জায়গায় গিয়ে আপনি থাকতে হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব যখন আপনার হেরা গুহায় ছিলেন কুরআন নাযিল হয়েছে হেরা গুহায় আল্লাহর হাবিব যখন মক্কা ছিলেন কুরআন নিয়ে জিবরাইল গেছে মক্কায় আল্লাহর হাবিব যখন মদিনায় চলে গেছেন জিবরাইল কুরআন নিয়ে গেছে মদিনায় আল্লাহর হাবিব যখন চলে গেছে আসমানে আল্লাহর হাবিবের সাথে সাথে জিবরাইল কুরআন নিয়ে গেছে আসমানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন যখন পাহাড়ে আল্লাহর হাবিবের পিছনে পিছনে জিবরাইল কুরআন নিয়ে গেছে পাহাড়ে আল্লাহর হাবিব যেই জায়গার মধ্যে গেছে কুরআন সেই জায়গায় গেছে তাহলে একটু চিন্তা করে দেখেন আমার নবী এবং অন্যান্য নবীর মধ্যে কি পার্থক্য ঠিক কিনা বলে আল্লাহর হাবিবের কি শান কি ইজ্জত আমার নবীর ইজ্জত যদি এক পাল্লায় দেওয়া হয় কয় পাল্লায় এক পাল্লার মধ্যে যদি নবীর শান দেওয়া হয় বাকি সব নবীদের শান যদি আরেক পাল্লায় দেওয়া হয় আবার নবীর ইজ্জত সম্মান মান ইজ্জত সব নবীদের চাইতে বাড়ি হয়ে যাবে যদি বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমরা যখন রূহের জগতে ছিলাম শুধু আমরাই না সব নবী রাসূল সব নবীদের উম্মত সব মুমিন মুসলমান কাফের বেঈমান মুশরিক যখন আমরা রূহের জগতে ছিলাম আল্লাহ প্রশ্ন করেছেন রূহের জগতের আত্মাগুলোকে যে আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমার প্রভু নই সব আত্মা আমরা সব চুপ মেরে গেলাম কি বলবো কারো বলার কোনো ভাষা ছিল না কেউ কোনো কিছু বলার ভাষা হারিয়ে গেছে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কলু বালা অবশ্যই আপনি আমাদের প্রভু আপনি আমাদের পালনকর্তা আপনি আমাদের রহমান কলু বালা যখন বললেন আল্লাহ বলে দিয়েছেন আজকে যদি আপনি কলু বালা বলে যখন আমাকে এমন ভাবে যখন প্রেজেন্টেশন না করতেন সবগুলা আত্মা আপনার পথভ্রষ্ট হয়ে যেত আপনি সবাইকে বাঁচিয়ে দিলেন এই জন্য আপনি হচ্ছে শ্রেষ্ঠ নবী জুড়ে বলেন না সুবহানাল্লাহ ওই নবীর উম্মত হয়ে কি আমরা খুশি না বেজার দেখবেন বাংলাদেশের মধ্যে কয়েকদিন পরে পরে কিছু দাজ্জাল বের হয় কথাগুলা বলি এই জন্য শবে সম্পর্কে একজন আহলে হাদিস একজন বক্তা বলছেন যে শবে নামাজে মসজিদ যাওয়ার চাইতে বেশ্যাখানা যাওয়া ভালো নাউজুবিল্লাহ কইতেন না আচ্ছা বেশ্যাখানা যায় কেন কোন ভালো লোক যায় বেশ্যাখানা চিনে আরেকজন বেশ্যা লোক ঠিক কিনা বলে আমার মনে তার কাম ওই বেশ্যাখানার সাথে তার পরিচয়টা সবচেয়ে বেশি নালে মসজিদের সাথে কিভাবে বেশ্যাখানা তুলনা সে করতে পারে শুধু তাই নয় আরেকজন লাইলাতুল কদরের রাতকে নিয়ে সে মন্তব্য করেছে
সে বলছে যে লাইলাতুল কদর রাতে মসজিদের মধ্যে গিয়ে একত্রিত হয়ে ইবাদত করা, পূজা মণ্ডলে যেভাবে হিন্দুরা পূজা করে সে পূজার সাথে লাইলাতুল কদর রজনীকে সে তুলনা করছে। মুজাফফর আপনার তার নাম হচ্ছে মুজাফফর বিন মুহসিন। এগুলা যদি আমরা কি এগুলাকে বিশ্বাস করি? আমরা লাইলাতুল কদর মানি? আমরা কি লাইলাতুল বরাত মানি? শবে মেরাজ? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আমলের দিক দিয়ে কখনো পিছপা হব না। আমরা আহলে তো সুন্নাত ওয়াল জামাত। আমরা 20 রাকাত তারাবি পড়ি, আমরা লাইলাতুল কদর পড়ি, লাইলাতুল বরাত পড়ি, আমরা শবে মেরাজ মানি, ঠিক কিনা বলেন? ও আমার কাইতলা গ্রামের বাবা ভাইয়েরা, বন্ধুরা, মা বোনেরা, শুনে যান, নবীর শানগুলো একটু শুনে যান। নবীর মহব্বত কেন আপনাদের দরকার? আল্লাহর হাবিবের মহব্বত করলে কি লাভ হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন হতে পারে নাই, মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি নর হোক নারী হোক, যতক্ষণ না পর্যন্ত তার সন্তান থেকে, তার স্ত্রী থেকে, তার আওলাদ থেকে, তার বংশের মানুষ থেকে, তার ধন সম্পদ থেকে যা কিছু আছে সবচাইতে বেশি যদি আমার নবীকে মহব্বত না করতে পারে, ওই ব্যক্তি কোনোদিন প্রকৃত মুমিন হতে পারবে না, ঠিক কিনা বলেন? কেমনে আপনি বুঝবেন মুমিন হয়েছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আশিক রাসূল, একজন, সবাই তো আশিক রাসূলের মধ্যে আরেকজন আশিক রাসূল ছিলেন হযরত বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর হাবিব এই জগৎ থেকে যখন বিদায় নিলেন, বিদায় নেওয়ার পর হযরত বেলাল গাঁটুরি বেঁধে ফেললেন। গাঁটুরি বেঁধে বেলাল আল্লাহর হাবিবের রওজা মুবারকের মধ্যে কাছের মধ্যে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গার মধ্যে, যে মসজিদে নববীর মধ্যে আমি আযান দিতাম, আমি ছিলাম মসজিদে নববীর মুয়াজ্জিন, আপনি ছিলেন ইমাম, আপনার জন্য আমি মসজিদে নববীর মধ্যে আযান দিয়েছি নবী। আপনি যেই জায়গার মধ্যে ইমামতি করবেন না, আমি বেলাল আর এই মসজিদের মধ্যে আযান দিব না, আপনাকে আমাকে বিদায় দেন। বিদায় নিয়ে যখন চলে যাচ্ছিলেন, এমন অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। আবু বকর ডাক দিয়ে বলেন, আরে বেলাল, তুমি কোথায় চলে যাচ্ছ রে বেলাল? তুমি কি মসজিদে নববীর আযান দিবে না? বেলাল ডাকে দিয়ে বলেন, ও আবু বকর, আমি আর মসজিদ নববীর মধ্যে আমি আর থাকতে পারবো না, আমি আর আযান দিতে পারবো না। আমি আযান দিয়ে যখন রওজা শরীফের দিকে তাকাই, আমি বেলাল আর সহ্য করতে পারি না, আমার কলিজা ফেটে যায়। এই জন্য আমি আর মক্কার মধ্যে, মদিনার মধ্যে থাকবো না। আবু বকর ডাকে দিয়ে বলে, বলে বেলাল, তুমি কি নবীকে মহব্বত করো? আমরা কি নবীকে মহব্বত করি না? হ্যাঁ। আবু বকর, আপনিও মহব্বত করেন, আমিও মহব্বত করি, কিন্তু আপনি রওজা শরীফের দিকে যখন তাকান, আপনি রওজা শরীফের দিকে তাকাইয়া সহ্য করতে পারেন, আর আমি যখন বেলাল রওজা মুবারকের দিকে যখন তাকাই, আমার কলিজা ফেটে কান্না চলে আসে। আমার মনে হয় আমি কলিজা ফেটে এই মুহূর্তে মারা যাব। জোরে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বেলাল কেমন মহব্বত করছে, একটু আগের দিকে চলে যাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের ময়দানে, উহুদের যুদ্ধের মধ্যে কাফেররা জয়লাভ করেছিলেন, মুসলমান পরাজয় হয়েছিলেন, যখন উহুদের ময়দানে প্রথম অবস্থায় মুসলমানরা জয় জয়কার ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিরি পথের মধ্যে 50 জন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, দুই পাহাড়ের মধ্যে এই জায়গাটা হচ্ছে একটা ভালো জায়গা, এই জায়গা থেকে তোমরা কখনো লড়বা না, তোমরা তীর বললাম না, এই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবা, আমি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আদেশ না করবো এই জায়গা ছাড়বা না। আল্লাহর হাবিব এই কথা বলে যখন এই জায়গা থেকে চলে গেলেন, ওই 50 জন সাহাবী তাকিয়ে দেখলেন কোনো কাফেররা নাই। কাফের না থাকার কারণে তারা মনে মনে ভাবে আমরা যুদ্ধ জয় লাভ করে ফেলছি। এই কথা ভেবে ভেবে তারা ওই গিরিপথটা, উহুদের ময়দানের দুই পাহাড়ের মাঝে গিরিপথটা ছেড়ে দিয়ে তারা যা যা কাজের মধ্যে চলে গেছে। যখন কাফেররা দেখলেন যে মেইন পয়েন্টটা খোলা, এখানে কোনো মুসলমান নাই, তারা অতর্কিত হামলা করে 70 জন সাহাবীকে শাহাদাতের পিয়ালা পান করাইছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব তাদেরকে ডাকে দিয়ে বলেন, তোমরা কেন, তোমাদেরকে আমি বলেছিলাম এই পথটা ছেড়ো না, তোমরা কেন ছেড়ে দিলা? তারা বলে, হুজুর, আমরা ভাবছিলাম যেমন আমরা যুদ্ধ জয়লাভ করেছি, এই যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মুবারক সামনে দুইটা দাঁত শাহাদাত বরণ করেছে,
ওই দাঁতগুলা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁতগুলা যখন পড়ে যাওয়ার পর যখন রক্তগুলা ঝিরি করে মাটির মধ্যে পড়তেছিলেন, একজন সাহাবী আল্লাহর হাবিবের রক্তগুলা এমন ভাবে কুশ করে আল্লাহর হাবিবের রক্তগুলা হাতের মধ্যে নিচ্ছে। ও আমার বাবা মারা, ও আমার কাইতলা গ্রামের মা বোনেরা, বন্ধুরা, বাবা ভাইরা শুনে যান। ওই সাহাবী এমন ভাবে রক্তগুলা হাতের মধ্যে নিচ্ছে, নেওয়ার পরে একটু দূরে যাওয়ার পরে সাহাবী রক্তগুলা এমন ভাবে খাইতেছে। আল্লাহর হাবিব ডাকে দিয়া বলে, সাহাবী তুমি কি খাইতেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি রক্তগুলো আমি জমিনের মধ্যে পড়তে দেই না গো আল্লাহর হাবিব। আপনার এই দাঁত মোবারক যখন ভেঙে পড়ে গেল, আমি এই রক্তগুলো আমার হাতের মধ্যে নিয়ে আমি খাচ্ছি। আপনার কাছে আমি জানতে চাই, মানুষের রক্ত খাওয়া কি হারাম না হালাল? হারাম না হালাল? সবাই জানেন নি? আপনার রক্ত আমি খাওয়া হারাম, আমার রক্ত খাওয়া আপনার জন্য হারাম। আপনাদের কাছে আমি জানতে চাই, ওই সাহাবীটি নবী রক্ত খাইতেছে, নবী রক্ত খেয়ে ফেললেন। আল্লাহর হাবিব ডাকি দিয়ে বললেন, ও আমার বাবা ভাইয়েরা, বন্ধুরা, মা বোনেরা, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও সাহাবী তুমি তো রক্ত খেয়ে ফেললা, কেন খাইলা? বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার রক্তগুলা জমিনের মাটিগুলা খাইবে, আমি সহ্য করতে পারবো না, আমি আপনার রক্তগুলা খেয়ে ফেলেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, এই রক্তগুলা তোমার সারা শরীরের মধ্যে, দেহের মধ্যে যখন রক্তগুলা প্রবেশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জাহান্নামকে চিরতরে মুক্তি করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কোরআন বাতার আগমন, চার সালাত, মুফতি জুনায়েদ সিদ্দিকী আতাইলি সাহেবের আগমন, চার সালাত, কেন্দ্রবাসীর পক্ষ থেকে গোলাম শুভেচ্ছা, কেন্দ্রবাসীর পক্ষ থেকে গোলাম শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাসিয়া, সালাম মুস্তাকিম। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠের অধিকারী, বাতিলের আতঙ্ক হযরত মাওলানা মুফতি জুনায়েদ সিদ্দিকী আত-তাহিরি সাহেব হুজুর আমাদের মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হয়েছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের সাথে কিন্তু আমি নিয়ামতপুর প্রোগ্রাম করেছি, খুব সুন্দর আলোচনা করি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কেরাম, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠের অধিকারী, সুন্নিয়াদের অত্যন্ত প্রহরী, যার গলার আওয়াজে সুন্নিয়ত আজকে জয় জয়কার, ঠিক কিনা বলেন? আমার ভাই সুন্নিয়তের জন্য অনেক কষ্ট করতেছে, আমরা ভাইয়ের জন্য দোয়া করা দরকার আছে কিনা বলেন? সম্মানিত আমার কাইতলা গ্রামবাসী, আমাদের মাহফিলের প্রধান বক্তা, সারা বাংলার সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাহ, আশিক রাসূল মাশুক ইলাহি হযরত মাওলানা মুফতি জুনায়েদ সিদ্দিকী আত-তাহিরি সাহেব মঞ্চের মধ্যে প্রবেশ করেছেন। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, ইনশাআল্লাহ সকলে চলে আসেন। আমি অল্প কয়েক মিনিট কথা বলেই আমি আলোচনা ছেড়ে দিব। সকলে একটা নাতের আসলে করুন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও
আশেকে দিদার দাও না, আর দূরে থাকিও না। আওয়াজ করে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমি 5 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিব। যে ঘটনাটুকু বললাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন সিরিয়াতে। সিরিয়া দামেস্কে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পরে স্বপ্নে দেখাইলেন, ওরে বেলাল তুমি কি আমাকে বলে গেছো রে বেলাল? আজকে 6 মাস হয়ে গেল, তুমি এখনো আমার রওজা মুবারকের মধ্যে আসো নাই। ও বেলাল তুমি আমাকে কি বলে গেছো রে বেলাল? তাড়াতাড়ি আয় বেলাল, তাড়াতাড়ি আয়, আমার রওজা শরীফের মধ্যে তুই তাড়াতাড়ি চলে আয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে থেকে উঠে আর দেরি করেন নাই। স্বপ্নে থেকে তিনি ওঠার পরে কাপড় চোপড় নিয়ে তিনি হাঁটা শুরু করে দিলেন। যখন তিনি মদিনার মধ্যে প্রবেশ করলেন, তখন তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় এসে রওজার মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বিচ্ছেদের পরে আমি চলে গেছিলাম, আপনি গোলামকে ডাকছেন, আমি থাকতে পারি নাই, আপনার গোলাম আপনার দরবারে হাজির হয়ে গেছে। এই কথা বলে বলে বেলাল কাঁদতেছিলেন। এমন অবস্থায় মসজিদের মুয়াজ্জিন চলে আসলেন। নতুন মসজিদে নববী নতুন মুয়াজ্জিন চলে আসছেন। নতুন মুয়াজ্জিন এসে দেখেন বেলাল মসজিদের আল্লাহর হাবিবের রওজা মুবারকের মধ্যে ঠুকে ঠুকে কাঁদতেছেন। ডাক দিয়ে বলে, ওরে বেলাল এই মুহূর্তে তুমি চলে আসছো, আজকে আমি আর আজান দেব না, তুমি আজকে ফজরের আজানটা তুমি দিবা। বেলাল বললেন, না আমি আর কোনোদিন আর আজান দেব না, যেই আজানের পরে আমার নবী ইমামতি করবে না ওই আজান আমি আর দেব না। বেলালকে সবাই রিকোয়েস্ট করলেন, মানলেন না। সবাই বললেন, আমার মনে হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আজকে বেলাল আজান দিবে না। ইমাম হুসাইনকে আনা হলো। ইমাম হুসাইন বললেন, বেলাল নানাকে আজান শোনাইছো? ইমাম হাসান হুসাইন ছিলেন নবীকে দেখতে পেয়েছে নবীর মতো, তুমি নবীর নানা জানের উম্মতকে একটু আমি হুসাইন বলতেছি আজকে আজানটা শোনায় দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের কথা ফলাইতে পারলেন না। ইমাম হুসাইনের কথা শোনার পরে বেলাল চলে গেলেন মসজিদে নববীর মধ্যে। ফজরের আজান যখন বেলাল দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বেলাল যখন আজান দিলেন সব সাহাবে কিরাম বের হয়ে গেলেন যে বেলাল চলে আসছে মসজিদে নববীর মধ্যে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন বেলাল আজান দিলে সব মহিলারা বের হয়ে গেছে, সব যুবক বের হয়ে গেছে। সবাই মনে মনে ভাবে মনে নবী চলে আসছে। বেলাল নবীর বিচ্ছেদে পরে বেলাল মদিনা ছেড়ে দিয়েছেন। বেলাল যেহেতু মদিনার মধ্যে আসছে আর আজান দিয়েছে, মনে হয় আমার নবী আসছে। সবাই আয়েশা বেলালকে আহলান সাহলান বললেন। বেলাল আজান দিয়ে বললেন, আমি আর থাকবো না। আমি আজান দেওয়ার পরে বেলাল বেহুশ হয়ে গেলেন। বেলাল বললেন, আমি আর থাকতে পারবো না। এই বেলাল ওই মদিনা ছেড়ে আবার দামেস্কে চলে গেলেন। 6 মাস পরে হযরত বেলাল আপনার কলিজা ফেটে সে মারা গিয়েছেন। জোরে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বেলালের মতো কি আমাদের আশিক হওয়া দরকার? বেলালের মতো আশিক হওয়া দরকার কিনা বলেন? এই জন্য আমার কাইতলা গ্রামবাসী, নবীর বেলায় কোনো ছাড় নাই। তামাম জাহান যদি এক পক্ষ হয়ে যায়, আপনার কাইতলা গ্রাম না শুধু বাংলার জমিন নাই, সারা বিশ্ব যদি আপনার বিপক্ষ হয়ে যায়, আপনি নবীর পক্ষে থাকবেন। আপনার বিপক্ষে সবাই যদি থাকে, আপনি মনে করবেন আমি নবীর সৈনিক। সবাই একদিকে নবীর ভালোবাসা, নবীর এতায়াত, নবীর আহলে বায়াতের ভালোবাসা, সব দিক একদিকে, আমি একাই একদিকে। জুড়ে বলুন না আল্লাহু আকবার। সবাই রাজি আছেন কিনা বলেন? সবাই রাজি আছি। নবীর বেলা কোনো ছাড় নাই। বাপ হোক, মা হোক, চাচা হোক, নবীর বেলা কোনো ছাড় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে আপনি কতল করছে, শিরচ্ছেদ করে দিয়েছে যখন নবীর শানে গুস্তাকি করেছিলেন। উমর বললেন, নবীর শানে কে গুস্তাকি করবে, আমি তা মানে নিতে পারবো না। বাবাকে তলোয়ারটা খুলে আপনার বাবার কল্লাটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, বলছে আমি হচ্ছে নবীর আশেক। বাবা যদি নবীর বিপক্ষে কথা বলে, বাবাকেও ছাড় দেওয়া যাবে না। এর নাম হচ্ছে নবীর আশেক। ঠিক কিনা বলে? আমরা কি নবী চাই কি চাই না বলেন? আমরা কি নবী চাই কি না চাই বলেন? এই জন্য আমার বাবা ভাইরা বন্ধুরা, আমার ভাই মুফতি জুনায়েদ সিদ্দিকী সাহেব হুজুর সারা বাংলাদেশে আলোচনা করবে, আপনাদেরকে খুব সুন্দরভাবে নবী শান আলোচনা করবে। আসলে আমি আরেকটা প্রোগ্রাম করে আসছি, আপনারা সকলে দোয়া করবেন।
ভাইয়ের সাথে আমার ভাইয়ের অনেক ভক্ত আজকে আসছে আমার সাথে, এরা আমার পিছনে আছে, বলছে হুজুর আপনি যান, আমরা আসতেছি হুজুরের সাথে কথা বলবো। সিদ্দিকী ভাই নিয়ামতপুর অনেকগুলা প্রোগ্রাম করছে, আমি ভাইয়ের সাথে কয়েকটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছিলাম। আসলে আমরা অনেক জায়গায় আলোচনা করতে গিয়া আপনার যদি মাইক ভালো না হয়, যখন কারেন্ট চলে গেছিল জেনারেটরের যে অবস্থা, ভাই মাইন্ড করেন না, কিন্তু কারেন্ট থাকাকালীন যে একটা আওয়াজ দিয়েছে জেনারেটরের সময়, ওই আওয়াজটা থাকে না। আমার মনে হয় জেনারেটরটা একটু দুর্বল মনে হয়, ঠিক কিনা? আমার গলা করছে আদিক মনে এমন কতক্ষণ আলোচনা করলে গলা থাকতো না। আসলে যারা বক্তা তাদের এক নাম্বার পুঁজি হচ্ছে মাইক, ঠিক কিনা বলে? কিন্তু উজ্জ্বল মাইক সার্ভিস গাটিয়ারা কিন্তু ভালো আওয়াজ দিচ্ছে। আওয়াজ কিন্তু আমি আপনি যখন গাড়িতে বসছি, আপনার গ্রামের পশ্চিম মাথা থেকে শুরু করে আওয়াজ খুব ভালো আওয়াজ দিচ্ছে। ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং আমরাও দোয়া করি বিভিন্ন জায়গায় যেন আমরা প্রোগ্রাম করে মাইকগুলো যেন ভালো করে দিই, এবং উলামা একরামগণ ভাইদের জন্য দোয়া করে। আমি আর সামনে আলোচনা বাড়াবো না। আমি সারা বাংলার আলম সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাহ মুফতি জুনায়েদ সিদ্দিকী আত-তাহিরি সাহেব হুজুর কাছ থেকে দোয়া আশা ব্যক্ত রেখেই আমি এখানে আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আপনাদেরকে আমি একটা শেষ কথা বলি, আমার মামার বাড়ি কিন্তু কাইতলা, আমার মামার বাড়ি কাইতলা। আমার বড় মামার নাম হচ্ছে মরহুম জজমিয়া সাহেব, আমার ছোট মামার নাম হচ্ছে দুলাল মিকাল সাহেব। ইনশাআল্লাহ আসলে আপনাদেরই ভাই, কারো ভাই, কেউ আমার নানা। তো আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামের খেদমত করতে পারি, আপনাদের খেদমত করতে পারি। আমিও যেখানে যাই আমার নানার বাড়ি গ্রামের জন্য আমি